হুম, দেখেছো কত সুন্দর পদ্ম। হ্যাঁ। গু আসসালামু আলাইকুম আমার ভাই আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওতে ভালো লাগবে। তো সাইবানকে নিয়ে সকাল সকাল ঘুরতে আসলাম একটু বাহিরে। বাহিরে বলতে কি আমাদের গেটের বাইরে, এখানে বালু ফালাচ্ছে। ভাবলাম বাহিরে ওখানে বের হয়ে নাই, তো একটু সাইবান একটু বের আসছি। ভালোই লাগছে, খুব সকাল, এখন সকাল 7টা বাজে নাই, বাজবে। তো দেখে বাড়িতে আসলাম। আর আজকে 3 দিন যাবত আমাদের এখানে গ্যাস নেই। আর দেখুন আমার গাছে কত সুন্দর কামরাঙা ফুল হয়েছে। তো বড় বোন বারবার খবর দিচ্ছে যে ওদের ওখানে গ্যাস নাই, তো আমার তো কারেন্টের চুলা আছে, সেইটা নিয়ে যেতে বলতেছে। তাদের ওখানে মেহমান আসছে, তো রান্নাবান্না করতে হবে। তো এখন যাব বড় বোনের বাসায় যাব, যাকে সিস্টেমটা ওকে দেখাই দিয়ে আসবো। এই যে যাচ্ছি, মানে কাছাকাছি, যেমন আমাদের গেটের বাইরে, এখান থেকে ওখানে 2 মিনিটও লাগে না। তো যাচ্ছি, আমি ওরকম বাহিরে বের হই না, আর ওদের বাসাও সহজে যাই না। তো সকালবেলায় ঘুম থেকে 7টা বাজে শুরু, মানে দুল্লা ভাই এসে অনেক ডাকাডাকি করতে আসছে যে আসো আসো আসো, তোমার বোন চুলা সিস্টেম বুঝে না। তো চুলা তার কাছে আগে পাঠিয়ে দিছি। তো আমি পরে একা একা যাচ্ছি। তো মুস্কানকে ডাক দিয়েছিলাম, মুস্কানরা ঘুম থেকে ওঠে নাই। তো আমি যাচ্ছি। আর বেশি আমার এই সিঁড়ি কিন্তু খুব খারাপ, সিঁড়ি উঠতে মন চায় না। ওই যে আমাদের বাড়ি, তো জানলা দিয়ে দেখা যাচ্ছে দোতলায় উঠে আমি দেখতেছি যে কেউ গেট বা দরজা খুলছে নাকি। আর মানে আমার ছেলেটাও ঘুমায় রয়েছে, তো ওকে একাই রেখে আসি, রুমও তালা মারি নাই। আর বাড়িতে ওরকম মানুষ নেই, মুসলিমরাও ঘুমায় রয়েছে। বেশি না, ওদের সিস্টেমটা দেখা দিয়ে আমি চলে আসবো। এই যে চুলা ফিটিং করলাম, মানে লাইন পায় তো পায় না। তো প্রথমে দিয়ে এসে দেখি ও সব রেডি করে রাখছে, সব কিছু রেডি করে আমি সিস্টেমটা দেখাই দেবো, বসে 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 করবে। তো আমাকে বলতেছে তুমি এখানে একটু বসো, আগে আমি চলে আসবো, কারণ বাসায় কেউ নাই। তো বলতেছে না, তুমি একটা আধা ঘন্টা বা 1 ঘন্টা বসো, কারণ আমি ভয় পাই, কারেন্টের জিনিস খুব ভয় পায়। তো বসে বসে আমি করলাম। তো ও ভাজতে ভাজতে তো বাইরে, আমাকে বাইরে একটু আবহাওয়াটা দেখি, তো বাইরে যা দেখুন খুব সুন্দর আকাশে কিন্তু মেঘও আছে, আবার রোদও আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। কিন্তু আমার গ্যাসও নেই, আর প্রচুর গরম, বৃষ্টি নেই, মানে খুব একটা কী যে একটা অবস্থা। যেমন শহর বাড়ি গ্যাস না থাকলে খুবই সমস্যা হয়ে যায়। তো আমার আল্লাহ কোনো সমস্যা হয় না, কারণ কারেন্টে চলে আসছে, মানে এখন চলে আসছে। আমি এরকম আরও কত রান্নাবান্নাও করতে হয় না, আমি রান্না তত ঝামেলা হয় না। তো ওদের ওখানে দেওয়া দিয়েছে, বাচ্চারা ওখানেই যাবে। তো আমি সিস্টেমটা দেখে চলে আসবো। আর আজকে কিন্তু আমাদের মুস্কানের জন্মদিন, তো ওরকম কোনো অনুষ্ঠান করবে না, শুধু কেক আনে, কেক কাটবে, মানে কোনো মানুষও নাই আর কি। বাচ্চারা যা যা মতন খেলতে আসে, তো বাসায় এসে আর কি কেকটা কাটবে। তো বলতেছে আম্মু তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় আসো। তো আমি ওদের গুছিয়ে গাছে দিয়ে তারপর তো আসতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার, তো নামাজও পড়তে হবে। তো আমি তাড়াতাড়ি করতেছি, তো আমার তাড়াতাড়ি করে বিদায় দাও, বিদায় দাও, আমি চলে যাই। তো বলতেছে এটাই বসাই দিয়ে তুমি চলে যাও। আমি কিন্তু কিছুই করি না, সব কিছু আমার বড় বোনই করছে। আমি শুধু মানে সামনে বসে রয়েছি, মানে ভয় পায় চুলার, মানে কারেন্টের খুবই ভয় পায়। তো সামনেই বসে আসছি। তো এগুলো সব গুছিয়ে গাছে দিয়ে আমি এখন চলে যাব। আর এই ভিতরে আপনার ভাইয়াও ফোন দিয়েছিল, আর সাইবান কিন্তু আমার সাথেই ছিল। সাইবানকে নিয়ে আসছি, ও আসছে দুপুর আমার নামাজের পরে এসে বসে রয়েছে। তো বাসায় সবাই দাওয়াত খেতে গেছে, ও আসছে। তো ওকে নিয়ে আমি নামাজ পড়ে বসে করতেছি, কান্নাকাটি করতেছি, ও যাবে। বাচ্চা মতো জানেন তো, কোথাও গেলে কান্নাকাটি করে। তো এর ভিতরে কিন্তু মুস্কানও কেক নিয়ে এসে পড়ছে। এখন বিকাল 3টা প্রায় বাজে গেছে। তো বলতেছে কেক কাটি, বাসায় কেউ নাই, ওর ভালো লাগে না, ওর আম্মু দোকানে যাবে। তো সেই জন্য আর কি বলতেছে, তো কেউ তাড়াতাড়ি কেক কাটতেছি। তো আপনারা সবাই মুস্কানের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন ভালো একটা মানুষ হয়। আর আমাদের 4 বোনের আর 9 সন্তানের ভিতরে মুস্কানি একমাত্র মেয়ে, আর 8জনই ছেলে। তো আপনারা দোয়া করবেন যে ওরা যেন ভালো থাকে, সবাই যেন ভালো মতন মানুষ হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আর মুস্কানের জন্য বেশিরভাগ দোয়া করবেন যেন একটা ভালো একটা মানুষ হতে পারে। আল্লাহ হাফেজ।